পানিহাটিতে একের পর এক তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা। 4 তারিখ বিজেপি সরকার আসার পর একাধিক পার্টি অফিস বিজেপি কর্মীরা দখল করে নেয় এবং উচ্চ নেতৃত্বের নির্দেশিকা আসার পর পানিহাটি পৌরসভার অন্তর্গত একাধিক তৃণমূলের পার্টি অফিস আজ বিজেপি কর্মীরা নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস খুলে দেয়। পার্টি অফিসের ভিতরে তৃণমূলের কর্মীদের প্রবেশ করিয়ে আশ্বাস দেন, কেউ যদি কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের যেন জানানো হয়। আগামী দিনে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না। যদিও তৃণমূল কর্মীরা পার্টি অফিস ফিরে পেয়ে যথেষ্টই খুশি। খোঁড়া হলো সব গর্ত ভুলে যাস সব এইখানে এই সামনে এই ওয়ার্ডে যারা আছে যান, এই পাড়ায় যারা আছে যান। ওটা আমাদের দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ হলো যে দল যেখানে যেভাবে তাদের রাজনীতি করতে চাইছে তারা সেভাবে করুক। আমাদের মধ্যে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎটা কী থাকবে যদি আমরা একই কাজ করি। 2021 সালের পরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছিল আমাদের উপরে, সেটার প্রতিফলন কিছু বিক্ষিপ্ত জায়গায় ঘটেছে। সেটার জন্যে আমরা পানিহাটিবাসী তথা বাংলার জনগণ যারা আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনের চেয়ারে আমাদের বসিয়েছে, যেন এই সমাজকে পরিবর্তন করতে পারি, সেই কাজটা আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে এখন একটা দায়িত্বশীল শাসক দলের কার্যকর্তার পরিচয় দিতে হবে, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার নিজের রাজনৈতিক দলটা করতে পারে। 2021 সালের পর তো অনেক অত্যাচার হয়েছিল, কিছু করতেই ছাড়েনি, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ভাঙচুর, সেই আবেগ থেকে হয়তো কোথাও কিছু ঘটেছে। কিন্তু মূলত আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর পরে স্বঘোষিত বিজেপি যারা নিজের থেকে আবির লাগিয়ে এই তোলাবাজি, সিন্ডিকেট এগুলো চালানোর জন্যে, জায়গা দখল করার জন্যে, নিজেদের আর্থিক উপার্জনের জন্যে যারা নিজেকে বিজেপি বলে ঘোষণা করছে, তারা বিজেপির কেউ নয়। আমাদের দলের একটা প্রক্রিয়া আছে, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়, একটা রেজিমেন্টেড পার্টি, যেখানে সঠিক প্রক্রিয়াতে বিজেপিতে যোগদান করতে হবে। আর সেটা যখন দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ থাকবে তখনই সম্ভব। তাছাড়া নিজেকে স্বঘোষিত বিজেপি করে দিলেই তারা বিজেপি হয়ে গেল না। আমাদের আগামী স্টেপ হলো যে যারা এই বেনজল আমাদের পার্টিতে ঢুকে পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যারা নিজেদের বিজেপি বলে পরিচয় দিয়ে এতদিন ধরে যারা কার্যকর্তারা রক্তঘাম ঝরিয়ে 2 জন 5 জন 10 জন কি 20 জন একটা ওয়ার্ডে রাজনীতি করতো, সেসব জায়গায় আজকে দেখা যাচ্ছে 100 জনের ওপরে 200 জনের ওপরে বিজেপির ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা এই তৃণমূল কংগ্রেসের শাসন থাকাকালীন অত্যাচার করেছে, তারাই যদি আবার বিজেপিতে চলে আসে, তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎটা কী থাকবে? এই যেই তফাৎটা মানুষ চেয়েছে, সেই তফাৎটা মানুষকে বোঝাতে হবে যে এই দুটো দলের মধ্যে কতটা তফাৎ রয়েছে। না, আমরা নেতৃত্ব থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে তারা আমাদেরকে আমাদের পার্টি অফিস ফিরিয়ে দেবে। যারা এই ধরনের ঘটনা করেছে তাদেরকে তারা সতর্ক করেছে। আবার আমাদেরকে এসে নেতৃত্ব আমাদের হাতে চাবি তুলে দিয়ে পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে। আমরা তার জন্য নেতৃত্বের কাছে ধন্যবাদ জানাই, তাদের প্রত্যেকটা কর্মীকে, নেতৃত্বকে, জেলা স্তরের, রাজ্যের সকলকে আমরা কৃতজ্ঞ তাদের কাছে, সারা জীবন কৃতজ্ঞ থাকা। না, সেরকম কিছু হয়নি, 2-1টা বিক্ষোভ ঘটনা ঘটেছে। এটা ওই যে যেটা বললো, আমাদের 2021-এ ক্ষমতা আসার পরে অধ্যত্ত আমাদের কর্মীরা হোক, আমরা যেটুকু যা দেখিয়েছিলাম তার কিছুটা প্রতিফলন। এটা তো না, আমরা তো খুশি অবশ্যই যে আমরা আমাদের বসার জায়গা বা পুনরায় আবার সেই জায়গাটায় আমরা বসতে পারবো। ভালো লাগার জায়গা তো অবশ্যই আছে। শ্রেয়া দে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404।
আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।